আগের যে ভিডিওটা করলাম আমি কি গাধা আমি জানিই না যে মানে টাইম ল্যাপস অন হয়ে আছে, মানে সংসার করতে করতে পাগল হয়ে যাচ্ছি সাধারণ কথা। যাই হোক, আমি শুয়েছিলাম, উজানে সকালে ডিউটি ছিল, সকালবেলা উঠে ওকে চাটা করে দিলাম, তোমরা দেখেইছো। তারপরে আমি ডালপুরি খেয়ে ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে না শুয়ে পড়েছিলাম, ফোনে একটু এডিটগুলো করছিলাম, আর টুকু ঘুমিয়ে গেছিলো পুরোপুরি। তো উঠেছে, আমি না তখন ঘড়ির দিকে দেখেছি, তখন বাজে 10টা, ঠিক আছে। আমি ভেবেছি তাহলে 10:30টার সময় উঠে মানে সব কিছু কাজ করি, সব তো গোছানো আছে, শুধু রান্না করতে হবে আর কয়েকটা জামা কাপড় ধুতে হবে, বাসনগুলো মাজতে হবে, তো হালকা কাজ, মানে কয়েকটা বাসন, খুব বেশি বাসন না, সকালে মেজে ফেলেছি আমি সব। তো সেটাই ভেবেছি এবার আমি। তো কি মনে হলো যে ঠিক আছে আর আধা ঘন্টা ঘুমিয়ে নিয়ে 10:30 মানে ঘুমিয়ে নিয়ে শুয়ে থাকি, আর 10:30 থেকে কাজ করবো। ও মা উঠে দেখছি 11টা বেজে গেছে, আপাতত তো 11:30 বেজে গেছে, 12টা বাজতে গেল। আর আজকে রান্না সেরকম কিছুই নেই, আগের দিনের বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা তরকারিটা অনেকটা রয়ে গেছে, আজকে চিংড়ি মাছটা করবো ভাবছি। আর আমাদের ইনভাইট আছে এক জায়গায় সন্ধ্যাবেলায়, মানে বিকেলে হয়তো যাব, বা রাতের ডিনারও হতে পারে, জানি না আমি ঠিকঠাক করে। তো ওটাও ওজান এলেই আমরা যাব, খাওয়া দাওয়া করে পরে বেরোবো। আর এর জন্য আমি কিচেনে কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম, যেগুলো যেগুলো ছিল। কাপড় জামা ধুতে দেবো বলে এসেছি, তো দেখছি অনেক কটা কাপড়ই জমে গেছে, তো হাতে অর্ধেকটা ধোয়ার হলো যে দূর, হাতে কতক্ষণ ধরে ধোবো, ওয়াশিং মেশিনে দিয়ে দিই, তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর এইদিকে জলও চলে গেছে, তারপরে আমাদের যে স্টোর করা কিছু জল থাকে সেই জলটা দিয়ে আমি ওয়াশিং মেশিনে জামাগুলো দিয়েছি। আর মানে পুরো বালতি 2-3 বালতি জল দিলাম, তারপরে ওয়াশিং মেশিন ঘোরা শুরু করেছে, মানে অল্প জল ওরা ধুতে পারে না। আর এবার ভাবছি যে উজান অনেক রকম সবজি এনেছে আগের দিন, লাইক গাজর, বিনস, বাঁধাকপি, কি বেগুন, হ্যাঁ বেগুন, আদা, পেঁয়াজ, রসুন, পেঁপে, আলু, আর হচ্ছে গ্রিন কালারের যে ফুলকপিটা হয় কি যেন বলে ওটাকে, যাই হোক ওটা। তো এবার এত কিছু এনেছি, কিন্তু রান্না করবো কি আমি বুঝতে পারছি না, কারণ মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো লাগে, আর আমার হাতে টেস্ট আর নেই না কি ভালো লাগে, আমি নিজে রান্না করলে আমি নিজে খেতে পারি না, বুঝলেন তো, বলে ভালোই হয়। এবার যেহেতু বাঁধাকপির ঘন্টটা আছে, চিংড়ি মাছটা কাঁচা আছে, ওটা করতেই হবে আজকে। চিংড়ি মাছটা কী দিয়ে করো তাই ভাবছি মিষ্টি কুমড়া নিয়ে আসি একটু নিচে দোকান থেকে, মিষ্টি কুমড়াটা দিয়ে আমি তাহলে রান্নাটা করে নিতে পারবো। আর এখানে টুকু ওকে খাবি তো বলছে বিস্কিট খাবো, তো ওকে অনেকগুলো ওরিও বিস্কুট দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছে, ও একাই খেয়ে নেবে। এই যে আমাদের টিভিটা এখন চলছে বলে খুব ভালো লাগে, সারাদিন টাইমটা কাটে, নাহলে প্রচুর বেশি বিরক্ত লাগতো। আর আমি যেহেতু কাজের মানুষ না, আমার একদম টাইম নষ্ট হতো, এত গায়ে লাগতো, মনে হচ্ছে বাড়িতে থাকলে আমি কত কাজ আমি কাজ করে শেষ করতে পারি না। আর এখানে এসে এখন চুপ করে বসে থাকতে হচ্ছে, মেশিনটাও আনলে অনেক জিনিস টেনে আনা সম্ভব না, তাই আনিও নি, আর কেউ আনতে দেবেও না, সবাই ভাববে আমি কাজের তালেই থাকবো, টুকুকে আর দেখবো না। তো চলো যাই, নিচে যাই, গিয়ে আগে একটা মিষ্টি কুমড়া পাই নাকি দেখে নিয়ে আসি, একটা স্কার্ফ নিয়ে যাই। ওয়েট, যখন এখানে থাকতাম তখন তো যেমন তেমন করেই বেরিয়ে যেতাম, মানে 3/4 প্যান্ট আর টপ পরে থাকতাম অলওয়েজ, কোনো অসুবিধা ছিল না। বাট এখন মোটা হয়ে গেছি না, নিজেরই কেমন যেন অকওয়ার্ড লাগে, এই জন্য একটু ভাবলাম যে ঠিক আছে নাইটির আউটারটাই পরে নিই। টুকু আছে ঘরে, আমি জাস্ট যাবো, আসবো, লাকিলি যদি পেয়ে যাই খুবই ভালো হবে, আর যদি না পাই কিচ্ছু করার নেই, কিছু একটা বানাতে হবে চিংড়ি মাছ দিয়ে। আমি জানি না কেন আমার টেস্ট লাগছে না আমার হাতে রান্না, আমি খেতেই পারি না, আমি শুধু আলু সিদ্ধ দিই ভালো করি। একটু পরে আবার আসতে হবে, জামা কাপড় মেলতে, আমি ভেবেছিলাম একবার জামা কাপড় মেলতে আসবো আর বাজারটা নিয়ে যাবো, বাট এখন জামা কাপড় ধুতে বেশ টাইমই লাগবে। আমাদের মন্দিরে না কাজ হচ্ছে টাইলসের, ব্যাড লাক, মিষ্টি কুমড়াই পেলাম না। এখন দেখি যা পারি যা করে রান্না করা যায় একদম করে ফেলি। এই দড়িগুলো সব ওজন লাগিয়েছে, এবার আসি জামা কাপড় মেলতে, যা আসি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আমি আসি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে। আমি না এখানকার মানুষের সাথে কথা বলি যখন, একটু অ্যাসামিস ভাষা আমি শিখে গেছি অল্প অল্প, হ্যাঁ মানে টানটা। তো আমি করে বললাম যে আন্টির জামা কাপড় ধোয়া হইয়া গেছে গা, এবার আমি আইতেছি জামা কাপড় লইয়া, এমবাই কয় এমন কিছু বলে, যাই হোক। আর হিন্দি বলে অনেকে, এখানে অনেকে আছে বিহারি যারা হিন্দি বলে, আর কেউ আছে বেঙ্গলি, সে বাংলা বলে। এবার সব মিক্স করে কথা বলা শিখেছি আমি এখন, কারোর সাথে হিন্দি বলি, কখনো ওই হিন্দির মধ্যে বাংলা ঢোকাই, কখনো ওই বাংলাটারে আবার আসামিও চলে আসে। তো ঠিক আছে চলো সবাই যেরকম যে জ্যাসা দেশ ভ্যাসা ভেস, আর জ্যাসে দেশ ভ্যাসি বলি। আচ্ছা ঠিক আছে চলো, এবার ভাতটা আমি বসিয়ে দিই, আস্তে আস্তে রান্না করি। আর জানেন না অনেক রকম, মানে আমি যে যেমন টমেটো আছে একটা চাটনি করবো, একটা বেগুন আছে ভাবছি ভাজা করবো, তো আমি যে ওকে ভ্যারাইটিস বানিয়ে দেবো না, ও পছন্দই করে না সেরকম রান্না, মানে ও বলেছে আমার জন্য দুটো রান্না করবে, একটা হচ্ছে ভাজা বা শাক, আর একটা তরকারি হলো ব্যাস। তো যখন হাজব্যান্ডের বেশি ডিমান্ডই নেই, তাহলে আমার তো খাটনি করার দরকারই কি, আর আমার তো একটু আলু সিদ্ধ হলেই হয়ে যাবে, আলু সিদ্ধ ডিম ভাজা, আলু সিদ্ধ মাছ ভাজা, এনিথিং হয়ে গেল, আমার আর টুকুর একই। আর সব থেকে ফেভারিট হচ্ছে যে চাল ডাল দিয়ে যে সেদ্ধ করে খায়, ওটা ওটা দিলে তো ওয়াও, আমাকে চিকেন দাও শুধু, আর ওই ওটা দাও ব্যাস হয়ে যাবে। কিন্তু আজকে আমার ফেভারিট মাছ আছে, ডিম আছে, জুস, এই দেখো বিটগুলো রেখে দিয়েছি কালকে কেটে, আর এটাকে জুস করে খেতে বলেছে ওজান। সব কিছু
আজকে এত মেস না কি বলবো, এদিকে মাছটা করতেছে, এইদিকে বাসনের জল আসছে, ভাবলাম তাহলে ভালো করে ধুই। এই দেখো জল পরে ভেসে যাচ্ছে, এদিক দিয়ে পুরো জলে জল হয়ে গেছে। কি বলবো, ওয়াশিং মেশিনটা আখ খাচড়া একটা উল্টা। এই রান্না, আমাদের রুমে কত গেস্ট এসছে কিন্তু আমি কাউকে অ্যাটেন্ড করতে পারছি, আমার আজকে একটা কাজও গোছানো নেই। আন্টিরা এসছে প্রথমবার। হাই, তুমি খাবা? এইদিকে জলের অবস্থা দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি ফোন করি আর একবার ওকে। অ্যাকচুয়ালি আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে সেটা অটোমেটিকলি, বাট আমাদের ড্রেনেজ আর হচ্ছে জল আসার সেই লাইনগুলো করা নেই ঠিক করে এখানে। তো প্রবলেম হচ্ছে যখন জলটা মানে বেরোবে তখন আমাকে ফটাফট করে মেশিনটাকে ঠেলে বাথরুমের দিকে দিতে হবে, পাইপটা দিয়ে দিতে হবে যেন বাথরুমের ভিতরে জলটা চলে যায়। তো আমার সেটা অসুবিধা হয়ে গেছে, এদিকে আমি মেশিন টানতে পারছি না, এদিকে পাইপটা টান দিয়েছি আর পাইপটাই খুলে গেছে, ওখান থেকে গলিয়ে জল বেরিয়ে পুরো ঘরটার জল হয়ে গেছে। তখনই এসছে নিচের আন্টি, তারপরে কলিকের বউ, বাচ্চা টুকু দুষ্টুমি করছে, গোটা ঘরে লবণ ছড়িয়েছে, মানে বিরক্তর উপরে বিরক্ত। আমার দিনটা যে আজকে এত 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 বাজে গেছে, আমি আজকে 2:30 বাজে তখনও স্নান করতে পারিনি, রান্না দেরি হয়ে যাচ্ছে। আজকে এত খারাপ হলো কেন বুঝলাম না ব্যাপারটা। সে সকালে ও জন্য ডিউটি ছিল বলেছিলাম, ও 2টোর সময় আসে, 2টোর একটু আগে আসে, তারপরে ও ওয়াশিং মেশিনে সব জামাকাপড়গুলো কাচে ঠিকঠাক করে। আসলে ও এতদিন ধরে চালিয়েছে তো আমার এখন অসুবিধাই হয় বুঝতে, তবে মানে আমাদের জল বেরোনো আর ঢোকানোর লাইনটা যদি ঠিক থাকতো তাহলে আর এত অসুবিধা হতো না। আর কি আর দিবে, আর টুকুরটা মিষ্টি সস দেওয়া। রিশুর সাথে কথা বল, হ্যালো রিশু বল, টুকু রিশুর সাথে কথা বল। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা রেডি হয়ে নিলাম, তখন অন্তত সন্ধ্যা হয়েই গেছে। আমি আজকে নতুন সোয়েটারটা পরেছি, আজকে আমরা যাচ্ছি কারোর বাড়িতে ইনভিটেশন আছে, সেই ইনভিটেশনটা অ্যাটেন্ড করতে, উজানেরই একটা কলিগ বিষ্ণুদার বাড়িতে। জয় মা কালে যাই না বাবা? हाँ हाँ, विशाल मार्केट जाएंगे तो गेम लेके आएंगे, इसी बात का खुशी है। হাতি দেখলি না? হাতি ছিল বেটার উপরে, দুটা, একটা পদ্ম ফুল আর দুটা হাতি। হ্যাঁ বাবা, কি সুন্দর দোকানটা, লাইটিং এ ভরা। হ্যাঁ কি সুন্দর বাবা রে। সোলার প্যানেল লাগানো গোটা সেটাই, ও রেলওয়ে হসপিটালে। এটা গেম জোন হোক যাক, কিন্তু আমরা কল্যাণ জুয়েলার্স দোকানে আসে, আগে কি কেউ ঢুকে এত বড় দোকান, ঝাড়া থেকে একদম কি করবো, দাও ওখান থেকে মিষ্টি নিয়ে নেবো। একটা আঙ্কেলের বাড়িতে যাবো, ওই বাড়িতে গিয়ে খুলে দেবো, ঠিক আছে? আমরা এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, আমরা সামনেই যাব। ওই যে দেখা যাচ্ছে ওই যে গাড়ি ঘোড়া চলছে, ওটা হচ্ছে রোড, ওখান থেকে এই যে এটা আমরা এসেছি। উজান বলছি এটা, ও তো অনেকদিন ভুলে গেছে তাই ফোন করছে দাদাকে। ভালো জায়গায় থাকে ওরা, আর আমরা যে কলোনি থেকে সেটাও ভালো, কিন্তু এটা আরেকটু মানে একদম টাউনের উপরে আর কি। দাদাকে ফোন করতে দাদা চলে এসছে, চলো আগাই, চলো চলো আগাই। বাহ, খুব সুন্দর করে সাজানো তো। এটা কাদের, তোমরা সাজাইছো না উপরে আরো অন্য? খুব সুন্দর, আমার এমন ভালো লাগে, কিন্তু আমাদের বাইরেটা খুব খারাপ। এই কোন আয় মামা, আয় এদিকে আয়, এটা অন্য কারোর বাড়ি, আয় আয়, এরকমই করো জানো না, কোয়ার্টার আইসন না নিচে চলে গেছে। এই বাড়িতে কেউ আছে নাকি গো? হ্যাঁ এই বাড়িতে কেউ আছে, এই যে আমার বান্ধবী। ওই বেসিনে জল পড়ছে নাকি? আরে জল না, ও তখন আমি জল খেতে গিয়ে পিছলাই পড়ছি। বদমাশের হাড়ি। তোর তো মোবাইল নাম্বার আমার কাছে কিছুই
নেই, ফোন যে করবো হয়েছিল না কথা হয়েছিল, কথা এই যে আজকে এখন আমরা জমায় এখন আড্ডা মারছি আর ওই ঘরে দুই বন্ধু আড্ডা মারছি আর আমরা এই দুই ঘরে এই ঘরে আমরা দুই বান্ধবী ওজি এই রুমে আয়, এই যে ভিডিও করছে সারাদিন হতে থাকে তোমরা করো কেমন করে বাড়িতে ইউটিউবার থাকলে এরকমই হয় জল ঢাল। হ্যাঁ পাত্তা দেয় না কেউ। আর এই দিদি ভাইকে সুন্দর করে রুম টুম গুছিয়ে রেখেছে আমার মতনই। আমার যা যেমনই হোক ঘর বাড়ি আগে গুছিয়ে রাখতে হবে। বিকাশা হ্যাঁ যে একটা এদিকে একটু সরে একজন বলছে হচ্ছে গিয়ে আমি বিষ্ণুদাই বলি না, আমি ওটাই বল না, আমার কাছে দাদা আর বৌদিই বলি, আমি তাই বলবো আমি। যা মনে চাই আর বৌদি হচ্ছে ওকে তোমাকে ভাই হিসাবে বলছে নাম ধরে, ওটাই থাক, বয়স ম্যাটার করে না, যেটা বলে অভ্যাস ওটা বলেই ভালো। আর এদিকে আরেকজন সাজাচ্ছে, আর সাজায়ও না। এই সাদা মিষ্টি আমি খাবো না কিন্তু, কেন উঠাই রাখো, আমি সাদা মিষ্টি খাই না। ঠিক আছে উঠে নাও। ওই যে কালো আছে দেখো আমরা আলাদা করে হ্যাঁ ওটা তো দিবই, এটা আমাদেরটা দিলাম, এটা উঠাই নাও। তুই খাবি তো না শরীরে সাংড়ি পেয়েছি, আমি তো প্রথমে ভাবছি ওটা টিকটিকির আচার মনে হয়। খেয়ার সাংরি আচ্ছা এই যে এই ঠ্যাংটা দেখাও, এই যে এই ঠ্যাংটা দেখে আমি ভাবছি কি যেটা মনে হয় টিকটিকির ঠ্যাং। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গাছটার ফল এটা। আচ্ছা ওই যে লম্বা লম্বা গুলো দেখছো না হ্যাঁ, হ্যাঁ, ওটাই হ্যাঁ। সাংরি। ওটা খুলে দে, ওই যে ভিডিও করছি যে জন্য খুলে দিল দাদা। টেস্ট করতে অজি একটু হ্যাঁ খাওয়ার সময় টেস্ট খাওয়ার সময় করো এমনি খাওয়া যায়নি আচার, এমনি ভালো যে সেন নিতে হবে না ওই সে কি হয়েছে দুজনে জ্যাকেটটা খুলে ফেলেছে দেখি কি হয়েছে তোমাদের। বললাম কি তোমরা অনেকদিন পরে কাজ পেয়েছো তো একটু গল্প করে নাও মজা করে করে নাও নাও হ্যাঁ আচ্ছা। আমরা আবার কতদিনে আসবা আচ্ছা আমরা তো তাও কম বেশি অফিসে দেখা দেখা সাক্ষাৎ হয়েই সাক্ষাৎ যায়। হয় আহারে তোমাদের তো গেট টুগেদার হয় না কিন্তু তোমাদের আজকে চান্স দিয়ে দিলাম আমরা একটু ঘরে এটা এটা কি হলো হে ভগবান। ও হ্যাঁ নাম্বারটা ফোন নাম্বারটা দিবি না আমার তোমার ফোন থেকে আমার ফোনে ফোন লাগাও, বলে দিচ্ছি নাম্বার। ও গেছে ঘুমিয়ে মোবাইল, লাইট দেওয়া আছে। এখন ঘুমটা ভেঙে গেছে, বিয়ে বাড়ি এটা ওটা বলে ঘুমটা ভাঙিয়ে দিয়েছি। কতক্ষণ ধরে বসে বসে গল্প করলাম, এই আমার চোখের কাজল। দেখো ঘরটা দাঁড়ায় আছে, ঘর না মামা, পাখির বাসা। পাখিটা ঘর দাঁড়ায় আছে হ্যাঁ ওই যে তুমি ভাত খেয়ে নাও। না। এখানে টুকু খাচ্ছে ভাত আর টুকু গান চালাচ্ছে, তাই আন্টির বলে নাচ করতে ইচ্ছা করছে খুব। মাম্মা আন্টি কি বলছে, আন্টি ডান্স করবে। এইটুকু ভাতও খাইনি, ও গাজরই খেয়ে যাচ্ছে তখন থেকে। এই ভদ্রমহিলা আরেকটু ওদিকে যাও খেতে বসে গেছি, আমি এখন খাবো সাংড়ি একটু দাও। সাংরি ওকে সাংরি সাংরি কি ব্যাপার সাংরি লাফাই চলে আসছে যে আমার এখানে কই এই যে তোমার আমাকে দিবা না রাজস্থানে যাওয়া আসা আছে না আমাদের এই জন্য চেনা পরিচিত লোক কাছে আর আমেরটা দেবে না ওদিকে আমেরটা দিই আবার এদিকে আসো এদিকে আসো একটা ফটো তুলি। এক সপ্তাহ 4 দিন আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এটা বলতেই হবে চিকেনটা কেমন হয়েছে বলো। আলটিমেট দারুণ দারুণ, মানে নেক্সট লেভেল। আমাদের শেফ বাবু যে রান্না করেছে দারুণ রান্না করেছে। বৌদি কেমন লাগলো? সুপার বৌদি বলছে তোমার দাদা সত্যি খুব ভালো রান্না করে, প্রায় করে তো এই জন্য সেই তুমি এরকম একটা সুন্দর সুন্দর আরো বেশি রান্না করো। না ও যেন ভালো রান্না করে কিন্তু ও শর্টকাট রান্না করে, মানে দিল নিল খাইতে হবে ব্যাস, এরকম একটা রান্না করে, তাই না? একটু ঝাল হবে কড়া কড়া। মামা এবার যাই চলো তাহলে বাড়ি। এখানে কত সুন্দর গান চলছে ডান্সের। হ্যাঁ ওর জুতা না, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি এবার। এখানে এখানে ওরে বাবা ওরে বাপরে, মাথা দি এই বৌদির কাছে একটা চাদর নিয়ে নেওয়া, আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে না, এখন বেশ ঠান্ডা লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসো তুমি ধীরে ধীরে আসো, ঠিক আছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, তবে বাইরে একটু ঠান্ডা ছিল। আমি টুকুর জন্য টুপি নিয়ে গেছিলাম, সোয়েটার টোয়েটার সব নিয়ে গেছিলাম, পরিয়েও দিয়েছিলাম, বাট বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে। সেদিন প্রচুর বেশি ঠান্ডা লাগছিলো, তাই আমি নিজের কাছ থেকে একটা চাদর নিয়ে নিয়েছিলাম, যেটা আমি টুকুকে পেঁচিয়ে এনেছি, কারণ আমি তো সোয়েটার পরে আছি, আমার একটু ঠান্ডা লাগলো কোনো অসুবিধা নেই, বাট ওর যদি একটু বেশি ঠান্ডা লেগে যায় আমাদের জন্য বেশি খুব অসুবিধা হয়ে যাবে। তো আমরা লাইটিং এনজয় করতে করতে চলেও এসেছি। দেখো দেখো কান্ড দেখো, দেখো কেমন করে শুয়ে থাকে। এই দেখো কাম দেখো, এটা আমাদের ঝুলন্ত কৃষ্ণ সেজেছে টুকু। উজান তোমার এই ঝুলন্ত কৃষ্ণর ব্যাপারে কিছু বলার আছে? হ্যাঁ কৃষ্ণা মনমোহনা। আচ্ছা এবার ম্যাটার হচ্ছে গিয়ে গুড নাইট, কালকে দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। আর কালকে উজানের সকালে ডিউটি, সো এখন ঘুম দিতে হবে। টাটা বাই বাই টু। শুক্র আর শনি তোমার মর্নিং, ভেরি গুড, চলো টাটা বাই বাই।